পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে। এক সমতায় শেষ হওয়া ম্যাচে সেলেসাওদের চেনা ছন্দে পাওয়া যায়নি। কার্লো অ্যাঞ্চেলোত্তির দলের হেক্সা স্বপ্ন বাস্তবায়ন নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয় সমর্থকদেরও। তবে ইতালিয়ান কোচ এক ম্যাচ দিয়েই বিচার করতে চাননি। মরক্কোর বিপক্ষে ফলটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছিলেন, আর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে যেন সেই আত্মবিশ্বাসেরই প্রতিফলন দেখা গেল। ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে স্বস্তির লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে যদিও সমর্থকদের প্রত্যাশা ছিল ব্যবধান আরও বাড়ানোর, কিন্তু সেই ধার দেখা না গেলেও ম্যাচের লাগাম ব্রাজিলের হাতেই ছিল। আর এই ৩-০ লিডই এখন ব্রাজিল সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ ইতিহাস বলছে, বিশ্বকাপে শেষ ৪ বার যখন প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়েছিল ব্রাজিল, প্রতিবারই তারা সেই আসরের ফাইনালে খেলেছে। ঘটনাটি ঘটেছিল ১৯৫০ সালে ২ বার, ১৯৯৮ সালে ১ বার এবং ২০০২ সালে ১ বার। এর মধ্যে ১৯৫০ সালে উরুগুয়ে ও ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনাল হারলেও ২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। অবশ্য পরিসংখ্যানই শেষ কথা নয়। তবুও হাইতির বিপক্ষে দাপুটে প্রথমার্ধ ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশা জাগাচ্ছে, হয়তো ২০২৬ বিশ্বকাপের শেষ ম্যাচেও দেখা যাবে সেলেসাওদের।